পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে রেজাল্ট নিয়ে আশাবাদী উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা কিন্তু এতদিন জিজ্ঞাসা করছিল যে তাদের কবে রেজাল্ট, এবং তারা কিন্তু বারবার কমেন্টে ইউটিউবের ভিডিও জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন করছিল যে আমাদের রেজাল্ট মে মাসের শেষে না বেরাবে নাকি মে মাসের শুরুতে বেরাবে। এখন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে কিন্তু যে মে মাসের 8 তারিখে রেজাল্ট বেরাচ্ছে, কিন্তু 8 তারিখে রেজাল্ট বেরালেও 10 তারিখে তোমরা কিন্তু রেজাল্ট বা মার্কশিট হাতে পাচ্ছ। কিন্তু অনলাইনে তোমরা 8 তারিখেই দেখতে পারবে, বেলা দুপুর 1টা থেকে কিন্তু অনলাইনে তোমরা দেখতে পাবে। আগের দিন মাধ্যমিক রেজাল্ট চেক করার একটি দারুণ অ্যাপ দেখিয়েছিলাম, আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার একটা দারুণ অ্যাপ দেখাবো। গুগল প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ করবে WBCHSE, বড় হাতের WBCHSEটা লিখবে বোর্ড রেজাল্ট BOARD RESULT 2024-এ ক্লিক করবার পর একদম ফার্স্ট অপশানটা যেটা আসবে সেই অ্যাপটার মধ্যে ক্লিক করবে। সেই অ্যাপটাতে ক্লিক করার পর নিচে ইনস্টল অপশানটা আসবে, ইনস্টল অপশানে ক্লিক করে ওপেন করবে, এবং ইনস্টল হয়ে যাওয়ার পর যখন ওপেন করবে, ঠিক আছে, ওপেন করার পর একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে তোমরা প্রথমে তোমাদের বোর্ড বেছে নেবে। তো তোমাদের বোর্ড হচ্ছে WBCHSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লিক করবার পর দেখো আরও একটি অপশান আসবে, সেটা হচ্ছে কি, সেটা কিন্তু তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ 12 ক্লাস 10th ক্লাস। 12 ক্লাসে ক্লিক করবে এবং সেখানে 12 রেজাল্ট 2024-এ ক্লিক করার পর চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই রোল নাম্বার দিলেই দেখতে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট। তো বন্ধুরা, তোমাদের স্কুল থেকে তোমরা মার্কশিট কিন্তু পাবে উচ্চ মাধ্যমিকের 10 তারিখ, অর্থাৎ 10 তারিখ কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে পারবে। এবার অনেকের মনেই প্রশ্ন আছে যে উচ্চ মাধ্যমিকে গ্রেস নাম্বার প্রায় নাকি 90% দিচ্ছে এবং ফল নিয়ে আশাবাদী পড়ুয়ারা। বন্ধুরা, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে কথোপকথন হয় ক্লাসে, তোমরা জানো, তোমরা নিজেরা কথা বলেছো স্যার ম্যাডামদের সাথে, তোমরা সবসময় শুনে থাকবে যে স্কুলের তরফ থেকে কিন্তু প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা প্রচেষ্টা করা হয়। কিন্তু তোমাদের যে থিওরি অর্থাৎ তোমাদের একটা হয় 70 নম্বরের পরীক্ষা এবং আরেকটা হয় 80 নম্বরের পরীক্ষা। 70 নম্বরের বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা হয়, বিভিন্ন সাবজেক্টে 80 নম্বর কিন্তু পরীক্ষা হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো 70 নম্বরের যে পরীক্ষাগুলো হয় সেখানে 30% নাম্বার পেতে হয়। 70 নম্বরের 30% মানে 70 গুণ 30, অর্থাৎ 21 নাম্বার কিন্তু তোমাদের 70-এর মধ্যে পেতে হয়। আর যেটা 80 নাম্বার হয়, 80 নাম্বারের পরীক্ষা হলে সেখানে কিন্তু তোমাদের পেতে হয় 24 নাম্বার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের লিখিতভাবে এই নাম্বারটা পেতেই হবে। আর তোমাদের প্রজেক্ট যেটা 30-এ বা প্র্যাকটিক্যাল যেটা 30-এ হয়, সেটা সেই 30 নাম্বারের 30% কিন্তু তোমাদের পেতে হবে, মানে 30-এ 9 পেতে হবে। আর যেটা তোমাদের ধরো 20-তে প্রজেক্ট হয়, তার 30% মানে হচ্ছে তোমাদের টোটাল 6 পেতে হবে। মানে তোমাদের হিসেব মতো যে সাবজেক্টটায় 70-এ পরীক্ষা, সেই সাবজেক্টটায় তোমাদের লিখিতভাবে 21 পেতে হবে। যে সাবজেক্টে 80-তে পরীক্ষা, সেই সাবজেক্টে লিখিতভাবে তোমাদের 24 পেতে হবে। আর যে সাবজেক্টে 30-এ প্র্যাকটিক্যাল, সেটাতে কিন্তু 9 পেতে হবে। যে সাবজেক্টে 30-এ প্র্যাকটিক্যাল 9, 20-তে প্র্যাকটিক্যাল, সেটাতে কিন্তু প্রজেক্টে তোমাদেরকে 6 পেতে হবে। এই হলো আজকের